এই এই কার জন্য নিঃশ্বাস করলো? তুমি কিছু বুঝতে পারোনি? দেখ, দিলে তো মমতারটা মাটি করে। আরে বাবা, আমার কেউ না আমার নিঃশ্বাস মশারি ঘেরে টোপে তুমি আমি ছাড়া আছে আর কে ঘরে? না গো, বিশ্বাস করো, আমার কোনো ভুল হয়নি। তুমি তো আমার ডান দিকে আছো, আমার বাঁদিকে কাঁধে স্পষ্ট যেন তার নিঃশ্বাস পড়লো। কি ব্যাপার বলো তো? সারা দুপুর আজ ভৌতিক গালগপ্প করেছো মনে হচ্ছে। এসো এসো এসো, কাছে এসো। আরে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো দেখি। আমার বড্ড ভয় করছে গো। দুপুরেও একবার এরকম হয়েছিল জানো। ভাত খেয়ে আমাদের হানিমুনের ছবিটা, ওই যে গো তোমার আর আমার সমুদ্র স্নানের ছবিটা, ওটা চেয়ে একটু ভালো করে দেখছি, কে যেন একটা রাগি রাগি গলায় বলে উঠলো, অধিক্ষেতা। তুমি হাসছো তো? বেশ, আর কখনো আমি তোমাকে কিচ্ছু বলবো না। এই দেখো অমনি মেয়ে চোখে জল এসে গেল। না, আরে পাশে ফিরে এদিকে আমার দিকে দেখো। আরে আমি তো আছি তোমার সঙ্গে। নতুন বিয়ে বলছি, বেশ বৌদি বিয়ে মজা। এই কে? এই ঘরের মধ্যে কে? এই গলাটাই আমার স্পষ্ট মনে আছে, এই গলাটাই। না, এই কিছুতেই আমার মনের ভুল নয়। কে বলেছে মনে রেখো? আছি তো, এই ঘরেই আছি, সব দেখতে পাই, আমি সব জানি। কি বিচ্ছিরি হাসি গো, ঠিক যেন একটা ভূত। যেন কি রে, ভূতই তো, আমি সত্যি ভূত। তোদের বাড়িওয়ালা পরিতোষ, আমি তার সেজে কাকি, এই ঘরেই থাকতাম, এই আমার ঘর। লজ্জা করে না তোদের? একটা বয়স্ক মানুষের সামনে এরকম ঢঙা ধরে থাকতে? ভূত, ও সত্যি ভূত। এই পাপাই, আর কি হলো? এই চোখ খোলো, ওঠো। এই রে, এ অজ্ঞান হয়ে গেছে। দেখ মশাইটা নাকের কাছে। বেড সুইচটা কি হলো? কোথায়? জল তুই। আমি কিছুতেই এখানে থাকবো না। এখানে থাকলে আমি ভয়েই মরে যাবো। সারাদিন তুমি অফিসে থাকবে আর আমি এই বাড়িতে একা থাকবো। বলছি তো আমি ছুটি নেব। আজ শুধু অফিসে গিয়ে একবার জাস্ট অ্যাপ্লিকেশনটা দেবো আর আসবো। যাবো আর আসবো। আরে এতটা সময় বুঝি আমি একা থাকবো? কেন? আমি তো আছি। ওই পরিতোষ বাবুকে গত রাতের ঘটনাটা আমি জানাতে যাচ্ছি। ওর স্ত্রী মানে ওই বৌদি এসে তোমার কাছে থাকবেন। আমিও তোমার সঙ্গে নিচে যাবো। না, তুমি নিচে যাবে না। তোমার শরীর এখন দুর্বল, তোমার মুখ চোখ কেমন পেয়ে হয়ে রয়েছে। এই শোনো, আমি বাথরুমে যাচ্ছি, ব্রাশটা করেই ফিরে আসছি। তারপরে পরিতোষ বাবুর কাছে যাবো। বেশি দেরি করো না প্লিজ, তুমি ছাড়া আমি বাঁচবো না। লক্ষ্মী সোনা। আর গ্যাস দিও না, পুরনো কথা আগেও তো কতজনকে বলেছি। কি রে, গত বিজয়া দশমীর দিন বলাইকে ছাদের ঘরে এই কথা বলেছিলি না? আপনি কে? বলাইদাকে আপনি চেনেন? মাগো, চিনি কি রে? আর শুধু বলাই কেন, বিদ্যু সুমি, কাকে না জানি, কাকে না চিনি আমি। বুদ্ধি, প্লিজ বুদ্ধি, আপনি আমার স্বামীকে এসব কথা বলে দেবেন না। ও বড্ড কষ্ট পাবে। ও আমাকে কত ভালোবাসে, ওর মনটা এত ভালো। ভালো, বড্ড ভালো। আমি যেন কিচ্ছু জানি না। কি জানেন বুদ্ধি? বলবো কেন?
বড় যে বাড়ি ছেড়ে পালাই পালাই করছি। যা, কোথায় যাবি যা। এমন টক ঝাল মিষ্টি গল্প জানি না তোর বরকে নিয়ে, একটা শুনলে আর নড়তে পারবি না। এই এই জানিস, পরিতোষের বউকে তোর কাছে রেখে তোর বর কোথায় যাবে? অফিসে অ্যাপ্লিকেশন জমা দিতে। গোল গোল মেরেছে, গোল। ভুল মেরেছে? অফিসের নতুন মেয়েটাকে আজ ভিক্টোরিয়ায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে, সেটা ম্যানেজ করছে। কখনো না, ওরকম লোকই না। আমি ছাড়া কারো দিকেও তাকাই না। হাস হাসা না, হাস হাসা না, ও বড্ড হাসতে পারছে আমার। আর সব কেসগুলো বাঁধি করবি, কিন্তু পটলির কেসটা পটলি? এ মা, কি বিচ্ছিরি না। বলাই যেন কত ভালো নাম, যে বলে লাই তার নাম বলাই। বুদ্ধি, বলাইয়ের কথা বারবার তুলছেন কেন? আচ্ছা, পুচলিকে তোর বরের এক্স ডার্লিং এক্সটার্নিং? বানিয়েছিল ওকে নিয়ে। ও মা। হ্যাঁ, অবশ্যই মিথ্যা কথা বলবো না, তোর বর পালায়নি, পটলি তোর বরকে নিয়ে পালিয়েছিল। ব্যান্ডেলে পর্যন্ত যাওয়ার পর তোর বর এমন কান্নাকাটি শুরু করলো যে তাকে খুব বিচ্ছিরি একটা গান দিয়ে পটলি ট্রেন থেকে নেমে গেল। হ্যারি, হ্যারি, তোর বর আসছে, আমি যাচ্ছি। খবরদার, খবরদার, আমি এসেছি বলিস না কিন্তু, আর অনেকে জবর জবর খবর দেওয়ার আছে। এই কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? এই আমি তাহলে আসছি, হ্যাঁ, নিচের থেকে। এই শোনো, শোনো না গো, বলো বলো বলো। পরিতোষ বাবুকে না এক্ষুনি বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না। আমার এখন আর ভয় করছে না। কি ব্যাপার বলো তো? এই তুমি ভয় কাঁদছিলে, আর এখন নাকি আবার বলছো যে তোমার নাকি ভয় পাচ্ছে না? আমার কি মনে হয় জানো, এই বুদ্ধি লোকটা না আসলে করে খারাপ নয়। আরে বুদ্ধি, আধ ঘন্টা আগে তোমার সঙ্গে তো এখন তো কোনো কথার মিলই খুঁজে পাচ্ছি না আমি। শোনো, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি তো অফিস যাচ্ছ, আমিও বনানীদের বাড়ি থেকে ঘুরে আসি। ফেরার পথে আমাকে নিয়ে এসো কেমন? আর ওই আর ছুটির অ্যাপ্লিকেশনটা গো, ওটাও তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, এই বুদ্ধিকে না আমার আর ভয় লাগছে না। কিরকম কিরকম ওয়েল উইশার বলেই মনে হচ্ছে। ভারী আশ্চর্য কথা। কি রে, কি রে? হাঁ করে বউয়ের চলে যাবার বাহার দেখছি। কে 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 আপনি? ও, আপনি সেই কাল রাতে সেজো কাকি ভূত? খবরদার, কাকি টাকি নয়। আপনি যেমন মিষ্টি করে বুদ্ধি রেখেছে, তাই সম্পর্কে তোরও আমি বুদ্ধি, তুইও তাই বলবি। বেশ, তা নয় হবে, কিন্তু এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন আপনি? বলুন তো। চ্যাংড়ামি? ও, চ্যাংড়ামি না, মুখ খুলবো, মুখ খুলবো। পটলি রেখেছটা? পটলি? হ্যাঁ, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। বাপায়ের চেন থেকে আমি এই আশঙ্কাই করেছিলাম যে কিছু নিশ্চয়ই জানতে পেরেছে। আপনি সবকে বলে দিয়েছেন নাকি? সব বলার আর সময় পেলাম কই। কি বলেছেন আপনি ওকে? বেশি কিছু না, শুধু পটলি আর আজ তোর ভিক্টোরিয়ার কেসটা। সর্বনাশ, সর্বনাশ করেছেন আপনি। এই কি হবে এখন? ও তো আর আমাকে বিশ্বাসই করবে, আর বিশ্বাস করবে? ইস, কি নির্ভরে করে ও আমার উপর। তারপর আধ ঘন্টা ফিরতে দেরি হলে না ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, জানেন?
পথের দিকে চেয়ে, আর আপনি ওকে এই সব কথাগুলো দিয়েছেন। এই শোন শোন, তুই যেমন আজ ভিক্টোরিয়ায় যাবি, তোর বউ তেমনি বনানীর নাম করে বলাইদার বাড়ি যাবে। বলাইদা, বলাইদা সে কে? আছে আছে, মানে ছিল, এখন অল্প স্বল্প আছে। বিদ্যুতের কথা তো তুই জানিস না, আর সুবীরের গল্পটা পাড়ি দিলাম। প্লিজ 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 ভূতি, স্টপ, থামান। আমার শরীর খুব খারাপ লাগছে, আমি একদিন এত নিতে পারছি না। আমি বুঝতে পেরেছি যে আপনি সব জানেন। শুধু একটা কথা বলুন তো, যে আমার মায়ের কথাটা কি আপনি ওকে বলে দিয়েছেন? ভেবেছি বলবো যে তুই ওর বাবাকে 25,000 টাকা মাইনে বলে গুল মেরেছিলি। আসলে তোর মাইনে 15,000 টাকা। প্লিজ প্লিজ, এটা আপনি ওকে বলবেন না। বুদ্ধি, বড্ড ছোট হয়ে যাবো তাহলে। কেন ছোট হবি কেন? তুইও তোর বউকে ওই বিয়ে পাশে সার্টিফিকেটটা দেখাতে চাইনি। তাতে আবার কি আছে? আমি তো জানি ও তো অনার্স গ্র্যাজুয়েট। টুপি টুপি পাস কোর্স। মাগো, ওই ওই তোর বউয়ের চুলের আওয়াজ পাচ্ছি। পাই পাই এই এই তুমি আর কোথায় কোথাও যাবে গো? কেন বলো তো? আমার ইচ্ছে নয় তাই। তুমি কি আমাকে গাধা পেয়েছো? আমি জানি না যে ওই বনানীর দাম করে তুমি বলাইয়ের সাথে দেখা করতে যাবে। ও, তোমার অফিসে তো আজ ভিক্টোরিয়া। এই বাজে কথা বলবে না। তুমিও চুপ করবে, অসভ্য মিথ্যেবাদী। তুমি নিজেকে, তুমি মিথ্যে কথা বলো না। বেশ করি বলি, আরো বলবো। আমি চললাম। বাবরি, তুমি যাবে না। যাবো যাবই। আসতে পারি বিমানবাবু? আরে আসুন আসুন। মানে পাপাই বলছে যে জানেন যে রোজ রোজ নাকি অফিসে যাওয়াটা ঠিক না। কিছুতেই ও বুঝতে চাইছে না যে আমারও তো বাড়িতে থাকতে ইচ্ছে করে, কিন্তু চাকরি তো উপায় নেই। ও কিছু না কিছু। আরে আপনি আসুন 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 আপনি। তা ম্যাডামকেই বা দোষ দিই কি করে বলুন তো? সবে তো 6 মাসের বিয়ে, এখনই কি চাকরি অফিস এসব শুনতে কি ভালো লাগে? দেখুন না দাদা, আপনি কেমন এক চান্সেই বুঝে গেলেন, অথচ ওর খালি তর্ক। আমিও তাই ঠিক করেছি, আজ আর আমি একা একা বাড়িতে থাকবোই না, বনানীদের বাড়ি আমি যাবই। কিন্তু ম্যাডাম, আপনার হাতের যে 1 কাপ চায়ের জন্য মনটা। ও মা, চা দিচ্ছি দিচ্ছি, কতক্ষণ সময় বা লাগবে? এই এই ভিড় বাসে আর উঠতে ইচ্ছে করছে না, বুঝলে? এই একটা ট্যাক্সি পেলে ভালো হতো। বেশি বেশি শখের প্রাণ পরের মা, ট্যাক্সিতে বসলেই টাকা সে আমি লাগে। সে আমি বুঝবো। বনানীর সামনে তো মাথা মুক্তি করার কথাই বলছিলে না, এখন রাস্তায় বেরিয়ে দেখছি সমুক্তি ধারণ করলে একবারে। তাছাড়া কি, যা পরিচয় আজ তোমার পেয়েছি। তুমি তো আমার থেকে একটু ব্যাপারে অনেক এগিয়ে। আমি খারাপ, তাহলে আমাকে নিতে ওসব কি দরকার ছিল? দাঁড়াতে না হলেই পারতে। ওটাই তো হয়েছে মুশকিল না। সকালে তোমার সঙ্গে ওই রকম হওয়ার পর থেকে তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার কিছুই ভালো লাগছে না। কোথাকার কি একটা ভূত কি বললো, আর আমরা যেন এই 6 মাসের মধ্যে নিজেদের মধ্যে কেমন হয়ে গেলাম। কিছুই তো হয়নি, আমার এত খারাপ লাগছে, আর সারাদিন মন খারাপ। এই ট্যাক্সি আসছে, এই ট্যাক্সি ট্যাক্সি যাদবপুর, এসো 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 পাপাই, এসো এসো। তুমি তুমি আগে ওঠো। তুমি আগে না 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 না, তুমি আগে ওঠো। কি দরকার ছিল মিছি মিছি এতগুলো টাকা নষ্ট করার? আরে সবসময় অত হিসেব করে কি চলা যায়? আজ মনটা একদম ভালো নেই। দেখ, তুমি এত দূরে বসে আছো কেন? একটু কাছে এসো। না, রাস্তা দিয়ে লোক যাচ্ছে না। আহ, এই হাতটা দিকে দাও না। দেখছি কিন্তু হে ভগবান, এখানেও ধাওয়া করেছে। না, কোথাও শান্তি দেবে না আমার।
তোর বাপ মাঝে মধ্যে পান খায় না রে? খায় তো। কেন খায়? কেন আবার, এমনি সব করে। নারী শখ করে নয়, যেদিনে ফেরে মৌজ করে, মানে বোতলে পানির গন্ধ ঢাকতে মুখে পান দিয়ে আসে। ও মা, তাই? ও বাবা, ও বাবা, ওই দেখ আজ মুখে পান, আমি বাবা যাই। কি ব্যাপার, এত দেরি যে? এই ঘরে ঢুকতে না ঢুকতে জেরা করছো মনে হচ্ছে। দরকার হলে জেরা তো করতেই হয়। হ্যাঁ, অফিসে অডিট পার্টি এসেছিল। মিথ্যা কথা একদম বলবে না। অফিসের পর হেমন্তর সঙ্গে ওর বাড়িতে বসে মদ খাচ্ছিল। ভেবেছিলে পান চিবুতে চিবুতে ঘরে ঢুকবে আর কেউ কিচ্ছুটি ধরতে পারবে না। ধরলে করবেটা কি? মারবে নাকি? ভালো করেছে মদ খেয়েছি, আবার খাবো। কি আছে এই বাড়িতে আমার? কে আছে? দিন দিন বাড়িতে একটা ভূত এসে আমাদের জন্য পেয়ে বসেছে, আর আমরা ক্রমশই দুজনে দুজনের থেকে ঘুরে চলে যাচ্ছি। এই ভূত বলবি না, ভূত বলে কি মানুষ নয়? ভূতের একটা প্রেস্টিজ আছে কিন্তু। আবার এসে আসুন আসুন, আবার এসেছে, আর ওকে পাততেই দেবে না, বুঝলে? দরকার হলে বাড়ি ছেড়ে দেবে। এই কাছে এসো পাপা, এই কাছে এসো। এই দেখো দেখো, আজ তোমাকে কি সুন্দর দেখাচ্ছি। ও এসো এসো, তোমার দেখি এদিকে এইদিকে দেখি তোমার মুখটা। এ মা, ঘেন্না লজ্জা নেই? কি হচ্ছে কি? যা যা, মুখ ধুয়ে আয়। না, এরকম করলে আর মাঠে যায় না। এই ভূতের জন্মেও শুনিনি বাবা, বাঁচার জন্য সকাল লাগে। আমি এভাবে আর পারছি না। হয় তুমি বাড়ি ছাড়ো, নয়তো আমাকে মায়ের কাছে রেখে এসো। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আমি এই জন্য আর পাচ্ছি না। এই পাপাই, আজ সন্ধ্যেবেলা তৈরি থেকো, হ্যাঁ, গান শুনতে যাবো, তারপর ওই বাইরে খেয়ে ফিরবো। আমিও যাবো। এই আবার আবার এসেছেন আপনি। এমন মার দেবো না, যাচ্ছি বাড়িওয়ালার কাছে। একটা জোর চোর লোক ভাড়া দেওয়ার সময় বলতে পারেনি যে একটা ভূত পোষা আছে বাড়িতে। যা না, যা না, বলে দেখ আমার নামে বুঝবি মজার। এই যে পরিতোষ বাবু, কি ভেবেছেন আপনি? হ্যাঁ, কি ভেবেছেন? সব জোর চোর কোথাকার বাড়িতে ভূত পুষে রেখেছেন, আর মাসে মাসে ভাড়া নিয়ে যাচ্ছেন। শুনুন বিজন বাবু, ওরকম ভূত আছে থাকে, 1 বছরও বিয়ে হয়নি, এর মধ্যে চিৎকার লাগালাগি। আরে মশাই, ভূত বলে যদি কিছু থাকে তা আপনার মনে। হ্যাঁ, কি বললেন আপনি? হ্যাঁ, আপনাদের মনে। পারলে নিজেরা তাকে তাড়ান, বুঝতে পেরেছেন? নিজেরা তাকে তাড়ান। আচ্ছা, শুনছ, পরিতোষ দা না ঠিকই বলেছেন। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই বড্ড নড়বড়। তা না হলে কোথাকার কি একটা ভূত এসে কি বললো, আর আমরা তাই নিয়ে ঝগড়া করে মরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও জানো তো, আমারও খুব খারাপ লাগছে বাবাই। এত খারাপ লাগছে যে আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। সরি সরি পাপাই, তুমি সব ভুলে যাও। এসো এসো, আমরা আবার নতুন করে শুরু করি। চলো আমরা আবার নতুন করে শুরু করি। এসো। শেষ হলো আমাদের ভূত ভবিষ্যৎ। আমি একটু শিল্পীদের সঙ্গে পরিচয় করাই। জয়িতা দে, সোমা সাহা, কার্তিক চন্দ্র সরকার, দেবেশ ঘোষ। খুব ভালো হয়েছে, আমার তো আপনাদের কিরকম লাগলো?